একবার হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের সদরে মুফতি, প্রধান মুফতি ছিলেন। উনি একবার হযরত জি মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে গাড়িতে করে সফর করছিলেন কোনো জায়গাতে। সফর করতে 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 এক পর্যায়ে এক জায়গায় এসছেন। তো যেখানেই যান লোকজন জড়ো হয়ে হযরতজির সাথে মুসাফা করে। তো এক লোক মুসাফার লাইনের ভিতরে এক লোক মুসাফা করেছে। তো হযরতজির কাউকে জিজ্ঞেস করেনি, কিন্তু ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, মিয়া নামাজ পড়তে হো, নামাজ পড়ো। কাউকে জিজ্ঞেস করলেন, ওই লোকটাকেই করলেন। কেন করলেন? আল্লাহওয়ালাদের দিলের মধ্যে এক ধরনের স্ক্যানার আছে। স্ক্যানারের ভিতরে কার কি সমস্যা এটা ধরা পড়ে যায়, এটা ধরা পড়ে যায়। ওখানে ওই জায়গাটায় খটকা লাগে, যেই বিষয়টায় সমস্যা ওইটাই জিজ্ঞেস করলেন। তো বলে, না আমি নামাজ পড়ি না। কেন পড়ো না ভাই? নামাজ পড়ো। নেই, मैं নামাজ नहीं पढ़ूंगा, আমি নামাজ পড়বো না। ভাই এটা কেমন কথা, তুমি নামাজ পড়বে না কেন? ও লোক বলতে লাগলো, আমার কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখনো পর্যন্ত মাওলানা সাহেবরা দিতে পারেনি। যতদিন পর্যন্ত এগুলার তাসাফি বাক্স অর্থাৎ একদম আমার হৃদয়কে প্রশান্ত করতে পারে এই ধরনের উত্তর আমি না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি নামাজ টামাজ পড়বো না বলে সিদ্ধান্ত নিয়েছি। তো হযরতজি জিজ্ঞেস করলেন, এরই কিছুক্ষণ আগেই, এখানে মুসাফা হওয়ার কিছুক্ষণ আগেই হযরতজি রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহিকে, যে মুফতি साहब फतवे तो देते हो, मेहनत भी करते हो, बुखारी भी पढ़ाते हो, सब ठीक है, लेकिन कभी कभी चिल्ला भी लगा लिया करो, जरा हमारे साथ भी आकर के चिल्ला लगा लो। এসে আমাদের চিল্লা চিল্লা লাগাই দিও। তো মুফতি সাহেব কোনো উত্তর দেননি, চুপ করেছিলেন। কেন? মুরব্বীদের সাথে কোনো বিষয়ে সবসময় ধুস করে উত্তর দেওয়া এটা ঠিক নয়। চুপ করেছিলেন, কোনো উত্তর দেননি। যাই হোক, যেতে 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 যখন নাকি এই ঘটনা মুখোমুখি হলেন হযরতজি রহমতুল্লাহ আলাইহি, তো হযরতজি জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠিক আছে বলো তোমার কি প্রশ্ন, কি এমন প্রশ্ন যেই প্রশ্নের কারণে তুমি নামাজ কালাম বাদ দিয়ে বসে আছো? তো জিজ্ঞেস করার পরে ওই লোক বলছে যে আমার প্রশ্ন হলো, হযরত জি ये बताइए कि हमको तो गुमराह करता है शैतान, আমাদেরকে তো পথভ্রষ্ট করে, গুমরাহ করে, লাইনচ্যুত করে কে? শয়তান, কুমন্ত্রণা দিয়ে। শয়তান को गुमराह किया किसने? শয়তানকে কে গুমরাহ বানাইলো? বাহ্যিকভাবে কি মনে হয় শয়তান গুমরাহ হয়েছে কার হাতে? আল্লাহ তো তাকে গুমরাহ হওয়ার ফয়সালা দিয়ে দিচ্ছেন, ঠিক কি ঠিক না? তো তার মানে শয়তানকে গুমরাহ করছে কে? নাউজুবিল্লাহ, কে? আল্লাহ। তাহলে আমাদের সমস্ত গুমরাহের দায় দায়িত্ব এটা আল্লাহর। ভাবখানাই কথাটা বুঝেন নাই? এই জন্য যে আল্লাহ সমস্ত গুমরাহের দায়ভার কাঁধে নিয়ে বসে রয়েছে, সেই আল্লাহর কি সিজদা করুন? নাউজুবিল্লাহ বলেন না, সওয়াব হয়ে যাবে। আবার নাউজুবিল্লাহ বলেন না, তাহলে সওয়াব হয়ে যাবে। এখনো বলে না, চুপ করে রয়েছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ মানে আল্লাহর কাছে পানাহ চাই এই জাতীয় কথা থেকে। এই জাতীয় কথা কল্পনা করাও কি ইমানের জন্য বড় ক্ষতিকর। এখন হযরতজি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, মিয়া ऐसे सवालात नहीं करने चाहिए, এই ধরনের প্রশ্ন করতে নাই, বাস নামাজ পড়ো। তো বলছে, হযরত জি आप जो भी कहें, যতক্ষণ আমি এটার উত্তর না পাবো হযরত জি, ততক্ষণ পর্যন্ত আমি কি করব না। তো পিছন থেকে হযরত মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হযরত इजाज़त हो तो मैं इनका जवाब दे दूं, আপনি অনুমতি দিলে আমি এর জবাবটা দিই। হযরত জি বলেন, জি বিলকুল দিজিয়ে। এখন হযরত মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন, দেওবন্দের প্রধান মুফতি সাহেব জবাব দিচ্ছেন। জবাব দেওয়ার আগে তাকে প্রশ্ন করলেন, মিয়া চাय पीते हो, চা খাও? বলে, हाँ जी पीते हो, क्यों नहीं पीते। ওই এলাকার মানুষ ইউপি হারিয়ানায় কঠিন ঠান্ডা হয়, ওই সমস্ত জায়গাতে যে ঠান্ডা হয়, চা তো ফরজে আইন হয়ে যায় ওই সমস্ত জায়গায়। ওটা কোনো শখের খাওয়া না, সকালবেলায় পেট গরম করার জন্য, শরীর গরম করার জন্য চাটা অন্যতম একটি কি নিয়ামক এবং উপাদান। तो हाँ चाय तो पीते हैं। अच्छा कैसे पीते हो, ठंडी चाय या गर्म? ठंडा चाय खाओ ना गर्म चाय खाओ? कान जी गर्म चाय पीते हैं। कैसे पकाते हो? चाय को उसमें रखते हैं,
पतीली के अंदर देते हैं और उसको आग पर चढ़ाते हैं, बस आग से गर्म हो जाती है। পাতিলের ভিতরে চা পানি টানি ইত্যাদি দিয়ে আগুনের উপরে রাখি, তারপরে গরম হয়ে যায়, তারপর খাই। মুফতি সাহেব ये सब क्या सब सवालात पूछ रहे हैं? মুফতি সাহেব এগুলো কি জিজ্ঞেস করতেছেন আপনি? अजीब व गरीब सवालात कर रहे हैं। মুফতি সাহেব এগুলো কি সব উদ্ভট প্রশ্ন করছেন? আমার প্রশ্নের উত্তর দেন। আপনি উত্তর দেওয়ার পরিবর্তে আরো উল্টা প্রশ্ন করছেন। তো হযরত বললেন যে হ্যাঁ উত্তর তো দিব, আগে বলো না তো তোমার চাটা যে গরম হয় এটা কেমনে গরম হয়? চাকে গরম করে কে? आग, आगुन गरम करे। तो तारपर उन्हें जिज्ञेस कर लेता आग को गर्म करता है कौन? आग को गर्म किया किसने? आगुन के गरम कर लो। कहा जी मुफ्ती जी आग तो खुद ही गर्म है, आगुन तो की निजे ही गरम, ওটাকে আবার গরম করা লাগে না। हजरत मुफ्ती मोहम्मद साहब रहमतुल्लाह अलैह बोलें मियाँ हमको गुमराह करता है शैतान, और शैतान खुद गुमराह है, उसको किसी को गुमराह करने की ज़रूरत नहीं है। আমাদেরকে গুমরাহ করে শয়তান, কিন্তু শয়তান কে কেউ গুমরাহ করার দরকার নাই, সে নিজেই গুমরাহ, আগুনের মতো অটোমেটিক। বুঝাতে পারি নাই। মুফতি সাহেব উত্তর দিলেন, তারপর আরও একটা উত্তর দিয়েছেন। সেই উত্তর দিতে গেলে আরও কি হবে, সময় চলে যাবে, মৌলিক কাজ হয়ে গেছে, এই জন্য আর সামনে না আগাই। এখন ওই লোক শেষ পর্যন্ত স্বীকার করলো যে নেই আজ সে मैं নামাজ পড়ুঙ্গা, এখন থেকে কি করব, নামাজ পড়ব। হযরত আরও উত্তর দিছিলেন, জিজ্ঞেস করলেন তো বলো দেখি তুমি একজন চাকর রেখেছো, সেই চাকরকে তুমি একদিন কি করলা, একটা চিঠি হাতে দিলা, এই চিঠিটা তোমার আজকেই পোস্ট করতে হবে, এক্সপ্রেস পোস্টে এটা কি করবে, যাবে, এটা ইংল্যান্ডে যাবে, ইংল্যান্ডে ওনার ছেলে থাকে, যথাসময়ে এই চিঠিটা তার হাতে না পৌঁছালে তার জন্য বিয়ে ঠিক করা হয়েছে, সে আসতে পারবে না, না আসতে পারলে বিয়েটা পণ্ড হবে। তোমাকে চিঠিটা দিয়ে বলল তুমি তাড়াতাড়ি এই চিঠিটাকে এখন গিয়ে কি করো, পোস্ট অফিসে যে কোনোভাবে অফিস বন্ধ হওয়ার আগে পোস্ট করো, যাও আজকের ভিতরে করো। তার বিয়ে শাদীর ব্যাপারে এখানে লেখা হয়েছে। তো क्या है शादी, कि शादी होगी इस वजह से उसको आने के लिए कहा गया, शादी হবে বিয়ে হবে তাই তাকে আসতে বলা হয়েছে। अच्छा अच्छा शादी भी ठीक हो गई, अच्छा বিয়ে ঠিক হয়ে গেছে, कहाँ ठीक हुई है, কোথায় বিয়ে ঠিক হয়েছে, तो फला जगह में অমুক জেলায়। अच्छा 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 किसके साथ ठीक हुई है, কার সাথে হয়েছে, মেয়ে কেমন, মেয়ের বাপ কেমন, এই কেমন, এই কেমন, আলোচনা জিজ্ঞেস করতে 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 অফিস বন্ধ হয়ে গেছে। কারণ কি চিঠি আর পোস্ট করতে পারলো না, এই প্রশ্নের উত্তর দিতে নিতে অফিস গেছে বন্ধ হয়ে। এখন আর চিঠি পোস্ট না হতে পারার কারণে ওদিক থেকে কি আসতেছে না, ছেলেও ঠিক মতো আসতে পারলো না, বিয়েও নষ্ট হয়ে গেল। তো জিজ্ঞেস করতেছেন अच्छा बताओ ये जो नौकर तुम्हारा है इसको तुम अपनी नौकरी में रखोगे, এই যে নৌকর যেটা চাকর এটাকে তুমি তোমার নিজের নৌকর হিসেবে রাখবা, নিজের গোলাম হিসেবে তুমি এটাকে রাখবা? को नहीं हरगिज नहीं रखेंगे। तो क्या करना, का लात मार के निकाल देंगे, लाठी मेरे बेर कर देंगे। तो क्यों, को उसका काम है मैं जो कहूँ वो करे, इतने सवालात क्यों? তার কাজ হলে আমি তাকে দিছি, আদেশ করছি, সেটা পালন করবে, এত প্রশ্ন কিসের? এবার হযরত মুফতি মাহমুদ হাসান रहमतुल्लाह अलैह बोलते लगले कि मियाँ अल्लाह मियाँ ने तुमको पैदा किया, तुमने तो अपने नौकर को पैदा भी नहीं किया था, तुम्हारे चाकर के तो तुम्हें तैयारी करो नहीं, बढ़ानिस, अल्लाह तो तुम्हारे बनाइस, और बना करके वो हमारे मालिक है, और उन्हीं के पास हमें जाना भी है। और उन्होंने ये हुक्म दे दिया कि रोज़ाना 5 मरतबा मेरे पास अपनी पेशानी को टेको, सजदा करो, नमाज पढ़ो। उन्हें आदेश कर दिलें 5 बार नमाज पढ़ो। अब तुम यूं यूं इधर उधर के सवालात करते जा रहे हो, इस सवाल का जवाब नहीं मिलेगा तो नमाज नहीं पढ़ूंगा। अब बताओ कि तुम्हें आखिरत में अल्लाह जन्नत देंगे या जहन्नम में भेजेंगे? बेवकूफ़ कहीं करके नमाज पढ़, जी 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 हज़रत ठीक है नमाज पढ़ूंगा।